সারা দেশে শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, সারা দেশেই আজকে হামের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। কুষ্টিয়াতে টিকাদান কর্মসূচি কেমন দেখেছেন? জি ধন্যবাদ অর্কি। কুষ্টিয়াতে কিন্তু আজ থেকে হাম রুবেলার যে টিকাদান কর্মসূচি ইপিআই এর আন্ডারে সেটি কিন্তু আজকে সকাল ৯টায় উদ্বোধন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং জেলাব্যাপী কিন্তু আসলে এই টিকাদান কর্মসূচি চলমান থাকবে। আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এই 20 এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত তাদের এই টিকাদান কর্মসূচি চলমান থাকবে এবং তারা বলছেন যে এই সময়ের মধ্যেই কিন্তু আসলে জেলার যে টিকাদান কর্মসূচি তারা সেটা অব্যাহত রাখবেন। অতি আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই টিকাদান কর্মসূচি চালু না থাকার কারণে যে সমস্যাটি তৈরি হয়েছে, ইতিমধ্যেই কিন্তু জেলায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু হু হু করে বাড়ছে। এখন পর্যন্ত কিন্তু আসলে হামের উপসর্গ এবং লক্ষণ নিয়ে হাসপাতালে রোগীর যে স্রোত সেটি কিন্তু আসলে থামানো বা কমানো সম্ভব হয়নি। কারণ হিসাবে সিভিল সার্জন বলছেন যে এই যেহেতু দীর্ঘদিন হামের টিকাদান কর্মসূচি বন্ধ ছিল, যে কারণে মূলত আসলে হামের প্রাদুর্ভাব বা হামের উপসর্গ বা হাম আক্রান্ত হয়ে শিশুরা কিন্তু এই হাসপাতালে ভর্তি হচ্ছে। যারা আক্রান্ত হচ্ছেন বা উপসর্গ নিয়ে আসছেন তাদের অধিকাংশই কিন্তু শিশু এবং তাদের বয়স 6 মাস থেকে 7 বছরের মধ্যে। ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়া জেলাতে হামের উপসর্গ এবং আক্রান্ত নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কিন্তু 700 ছাড়িয়েছে। পাশাপাশি 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যে 8 জনই কিন্তু আসলে শিশু। সিভিল সার্জন বলছেন যেহেতু টিকাদান কর্মসূচি চালু হলো, তারা আশা করছেন যে এই টিকাদান কর্মসূচি শেষ করা সম্ভব হলে বা শেষ করতে পারলে কিন্তু এই যে হামের যে প্রাদুর্ভাব বা আক্রান্তের সংখ্যা সেটি কমে আসবে। তো এই ছিল কুষ্টিয়া থেকে। ফিরে যাচ্ছি গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীর, তার কাছ থেকে জানবো গাজীপুরের পরিস্থিতি। ধন্যবাদ লালন। আসলে যেমনটি বলছিলেন, সারা দেশে কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু গাজীপুরেও হামের যে শিশু তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। আসলে প্রতিদিনই কিন্তু হামের রোগী আক্রান্ত হয়ে শিশুরা কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে আসছে এবং প্রতিদিনই দেখছি যে 20 থেকে 50 জন এর মধ্যে এই পর্যন্ত কিন্তু হামের যে শিশু রয়েছে সেই শিশুরা কিন্তু শহীদ তাজউদ্দিনে ভর্তি হচ্ছে এবং তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। এই পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে 307 জন হামি রোগী ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে 258 জন। এর ইতিমধ্যেই কিন্তু আজ সকাল 24 ঘন্টায় কিন্তু 20 জন হামির রোগী ভর্তি হয়েছে এবং 18 জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। তবে আজ সকালে কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু তারা যে হাম রুবেলার যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন কিন্তু 57টি ওয়ার্ডেই কিন্তু চালু করেছে, আজ থেকে চলবে। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে কিন্তু প্রতিনিয়ত হামের রোগী বাড়ছে এবং তারা কিন্তু আসছে। এবং আমি যদি বলি যে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ পরিচালক যিনি রয়েছেন তিনি বলছেন যে হামের যে আক্রান্ত শিশু রয়েছে তাদের কিন্তু চিকিৎসা হচ্ছে এবং অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে এবং এখন পর্যন্ত কোনো মৃত্যু নেই। তো এই ছিল গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। অর্থী।